আপনার চরিত্র আপনি জানেন কেমন, দুনিয়ার কেউ জানে না। আপনার স্ত্রী সন্তান বলতে পারেন আপনি কেমন, আপনি জানেন। আপনি কি মিথ্যাবাদী কিনা আপনি জানেন না জানেন না? আপনি জুলুম করেন কিনা জানেন না জানেন না? পরের সম্পদ হরণ করেন কিনা জানেন না জানেন না? পর নারীর দিকে কুখেয়ালে তাকান কিনা জানেন না জানেন না? রোগ আপনার জানা আছে, এবার এই রোগটাকে জেনে প্রতি রোগের জন্য প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাওয়া শুরু করেন, এবং কিভাবে সেটা মনে করার জন্য নিজের পাপ কর্মগুলোকে স্মরণ করবেন মাফ চাওয়ার আগে। আমাদের আলেম ভাইরা মোরাকাবা করায় না করায় না? মোরাকাবায় বসে আগে নিজে কি পাপ করেছেন ভাববেন। আমি জুলুম করেছি, আমি পরনারীর সাথে অন্যায় করেছি, আমি অত্যাচার করেছি, মিথ্যা করেছি, এই 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 কাজগুলো করেছি। এইবার মোরাকাবায় বসে কাজগুলো স্মরণ করে যখন বলবেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, এই ডাক যখন শিখবেন তখন দেখবেন দুনিয়ার মোরাকাবায় কেমন মনোযোগ আপনার আসে। দেখবেন মোরাকাবায় আল্লাহর ডাক থাকলে আল্লাহ কেমন ডাক শুনে। দেখবেন আল্লাহ কেমন আপনার দিকে তাকায়। এবং আপনি এইভাবে যদি মাপ চাওয়া শুরু করেন, এটলিস্ট দিনে একবার, 3 মাসের মধ্যে দেখবেন আপনার চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আপনি অন্যায় করতে পারবেন না, পাপ করতে পারবেন না, জুলুম করতে পারবেন না। এর চেয়ে ভালো বিষয় কি জানেন? শুধু চরিত্র পরিবর্তন হয় নাই, পূর্ববর্তী পাপ যা করছেন আল্লাহ এর মধ্যে মাফও করে দেন। মালিককে ডাকেন, ক্ষমা চান, নিজের ভুল বেয়াদবির জন্য, অন্যায়ের জন্য, অপরাধের জন্য ক্ষমা চান, ক্ষমা করে দাও। আমি আপনাদের জন্য খাস দিলে দোয়া করি, আমার মালিক আপনাদের কবুল করুন। হ্যাঁ, ঠিক আছে।